হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব উস্তা ভাজি। আজকে উস্তা ভাজিটা কীভাবে, উস্তা ভাজি আমি জানি তোমরা সবাই রান্না করতে পারো, তারপর সবাই তো একরকমভাবে ভাজে না। আমি একটু অন্যরকমভাবে ভাজি, আর এইভাবে ভাজলে একদমই তেতো লাগে না। এজন্য আমি উস্তা ভাজার ভিডিওটা শেয়ার করছি। এখানে দেখো আমি পেঁয়াজ দিয়ে উস্তা দিয়ে অলরেডি আমি চুলার উপরে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করছি। এরপরে হলুদ টলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর আগে আমি যে কাজটা করেছি, এর আগে হচ্ছে তোমার উস্তাগুলো সুন্দর করে কুচাইছি, ঝুরি ঝুরি করে কুচাইছি, কুচাইয়ে বিচিগুলো ফেলে দিছি। বিচিগুলো ফেলে দেওয়ার পরে আমি উস্তাগুলো দুই হাত দিয়ে ভালো করে কষলাইছি, কষলাইয়ে 2-3 বার ধুইছি। ধোয়ার পরে লবণ মাখায় ধুইছিলাম, বেশ কিছুটা লবণ দিয়ে লবণ মাখায় রাখছি 5 মিনিটের মতো। 5 মিনিট লবণ মাখায় রাখার পর ওটাকে আবার ধুইছি, আবার 2-3 বার ভালো করে কষলায় ধুইছি। এতে করে কি হবে, তুমি যে কষলায় যে ধুবা বা লবণ মাখায় রাখবো, ওটা তোমার উস্তের যে তেতোটা থাকে ওই তেতোটা কেটে যাবে, তেতোটা থাকবে না, উস্তের সম্পূর্ণ তেতোই বের হয়ে যাবে। তারপর যখন ভাজি করবা, বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করবা, আর একটু তেল দিবা, ভাজি করবা, ভালো লাগবে। তাহলে তোমরা যদি কেউ উস্তা ভাজি এভাবে কেউ না করো, অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবা যে উস্তা ভাজি একদমই তেতো লাগে না। আমার বাসায় তো উস্তা ভাজলে উস্তা ভাজি থাকেই না, খাওয়া হয়ে যায় নিমিষের মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার নতুন ভিডিওর জন্য এ পর্যন্তই ছিল আমার ভিডিও। আমার উস্তা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা, বাই বাই।